সম্মানিত প্রিয় ভাইরা, চলুন আমার নিজ গ্রামের রাস্তাগুলো আপনাদেরকে দেখাই। আমি মাঝে মাঝে আসলেই আমার গ্রামের কিছু স্মৃতি আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করি। আসলে আমার ভালো লাগে, এই জন্যই আমি আমার গ্রামের কিছু স্মৃতি আপনাদেরকে শেয়ার করি এবং বলি। এটাই হলো আমার নিজ জন্মভূমি। এখানেই আমি বড় হয়েছি, আলো বাতাসে, বন্ধু বান্ধবের সাথে, এলাকার মানুষের সাথে আমি খেলাধুলা করেছি, বড় হয়েছি। এটাই হলো আমার নিজ গ্রাম। আমার বয়স যখন হাঁটে হাঁটে পা পা করে প্রায় 10-12 বছর পর্যন্ত আমি গ্রামে ছিলাম। এখন হয়তো দূর শহরে আছি, রিজিকের তাগিদে, লেখাপড়ার সুবিধাতে অনেক দূরে আছি গ্রাম থেকে, কিন্তু গ্রামের মানুষের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি আজীবন থাকতে চাই। যতদিন আল্লাহ তাআলা হায়াত দান করছেন ততদিন পর্যন্ত আপনাদের জন্য আমি মঙ্গল কামনা করি। আল্লাহ তাআলা আপনাদের হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা আপনাদের। এই হলো আমার গ্রাম। এই গ্রাম অনেক শত শত, এই গ্রামে আমার অনেক শত শত স্মৃতি রয়েছে। এটা হলো আমার গ্রাম, নিজ গ্রাম, যে গ্রামে আমি জন্মগ্রহণ করছি। এই গ্রামে আমি জন্মগ্রহণ করছি, যদিও আমি শহরে থাকি, কিন্তু এই গ্রামে আমি জন্মগ্রহণ করেছি। আমার নিজ গ্রাম আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। চলুন। পাকা রাস্তা শেষ, এখন কিন্তু কাঁচা রাস্তা শুরু হয়ে গেছে। এটি আমার মূল গ্রাম। এই গ্রামে আমি জন্মগ্রহণ করছি। এটিকে বলা হয় আমাদের পশ্চিম দৈনাটি যে গ্রাম, সেই গ্রামটা হলো এটা আমাদের ময়মনসিংহ হালুয়াঘাট থানা, সাকুয়া ইউনিয়ন, দৈনাটি গ্রাম। এই গ্রামে আমি জন্মগ্রহণ করছি। আমি আমার নিজ গ্রাম আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা আসলে আমার গ্রামটা কেমন অবশ্যই ইনশাল্লাহ আপনারা বলবেন। যদি ভালো লাগে আমার গ্রামটা, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।